হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, ইমোর ভিতরে চ্যাট হিস্ট্রিতে আপনার নিজের ছবি বা আপনার প্রিয়জনের ছবি কিভাবে সেট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। দেখেন, আমি কিন্তু এখানে একটা ইমোর ভিতরে চলে গেলাম, যাওয়ার পরে একটা চ্যাট হিস্ট্রিতে চলে গেলাম। এখানে আসার পর দেখেন আমার কিন্তু এখানে একটা ফটো আছে। আমি যদি এখন এক একটা আইডির ভিতরে প্রবেশ করি, দেখেন এখানে চ্যাট হিস্ট্রিতে একটা ফটো শো করতেছে, বাট আপনারা আপনাদের চ্যাট হিস্ট্রিতে যান, দেখতে পারবেন একদম সাদা। ঠিক আছে, আমি এখানে আবারও এখানে এই যে মায়াবতী এটার ভিতরে প্রবেশ করলাম। দেখেন এখানেও কিন্তু আমার সেম একই ফটো এখানে সেট আছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাব আরেকটা আইডিতে, ঠিক আছে। তারপর সেখানেও গিয়ে দেখাবো। দেখেন একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এখান থেকে এই যে এই যে এই যে দেখেন শাকিল আইডিটা, জাস্ট আমরা এখানে গেলাম, এখানেও কিন্তু আমার সেই সেম ফটোটা। এখন কথা হচ্ছে কি, এই ফটোটা আমি কীভাবে সেট করলাম সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। সেটার জন্য অতি ফার্স্ট আপনাদের একটি কাজ করতে হবে। দেখেন উপরে আমাদের ডান কর্নারে 3 ডট আছে, আমরা জাস্ট 3 ডট আইকনে ক্লিক করে দেব। তারপর দেখেন এখানে ওয়ালপেপার, এই ওয়ালপেপার এখানে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। তারপর দেখেন এখানে প্রথমত আমাদের কয়েকটা ফটো কিন্তু এখানে এই যে ডান কর্নারে দেখতে পারবেন। আপনাদের সাধারণত এই যে সাদা ফটোটা প্রথম এটাই থাকে। তো আমরা এখান থেকে চাইলে একটা ফটো অতি ফার্স্ট আমরা সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে এখানে দেখতেছেন টিয়া কালার ফটোটা, জাস্ট আমরা এটাকে একটু সেট করে দেখাইলাম। আপনাদেরকে দেখাবো আপনার নিজের ফটো এবং কি প্রিয়জনের ফটো দিয়ে সেট করে দেখাবো। তার আগে এখানে কি কি অপশন আছে আমি সেইগুলি একটু দেখাই। ইমো লাইব্রেরি থেকে দেখি কি কি ফটো আমাদেরকে তারা দিয়ে দিচ্ছে। এখানে দেখেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিচ্ছে, চাইলে কিন্তু আমরা এইগুলি এখান থেকে সেট করতে পারি, ঠিক আছে। এই যে দেখেন, তো আমরা এখান থেকে এই যে দেখা যেতেছে মানুষের মতো, জাস্ট আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখন একটু নিব, এটা একটু সেট করে দেখব যে আসলে এইগুলি সেট হলে কীরকম লাগে বা সেট হয় কিনা। দেখেন আমার কিন্তু সেট হয়ে গেছে। তো এটাকে এখন চেঞ্জ করে এখন আমি আমার প্রিয়জনের একটা ছবি সেট করবো। এখানে আবারও 3 ডট আইকনে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে এই যে প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমার গ্যালারিতে চলে যাবে। আপনার গ্যালারিতে যখন কিনা যাবে তখন আপনার প্রিয়জন বা আপনার নিজের ছবি কিন্তু তখন আপনি সেট করতে পারবেন। আমি এখন এই ছবিটা কিন্তু আমার আগে ছিল, এখন আমি এই ছবিটা সেট করব, ঠিক আছে। দেখেন নিয়ে আসলাম, আসার পরে ডান কর্নারে দেখেন আমাদের এখানে কিন্তু টিক মার্ক আছে, আমরা জাস্ট টিক মার্কের উপর ক্লিক করে দিলাম। এখন সেট ফর শাকিল, যদি আপনি উপরেরটা দেন শুধু এই যে শাকিল যে আইডিটা সেই আইডির ভিতরে কিন্তু সেট হবে শুধু এই ফটোটা। আর আপনি নিচে দেখেন সেট ফর এভরিওয়ান, যদি নিচেরটাই ক্লিক করেন তাহলেই কিন্তু অল আপনার ইমো আইডির ভিতরে যত অ্যাকাউন্টগুলি আছে প্রত্যেকটা অ্যাকাউন্টের ভিতরে কিন্তু এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা প্রত্যেকের আইডিতে সেট করতে চাইলে নিচেরটায় ক্লিক করবেন, আর না হলে উপরেরটাতে ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা আইডিতে সেট করার জন্য নিচেরটায় ক্লিক করে দিয়েছি এবং কি আমার এটা সেট হয়ে গেছে। সো গাইস, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।